নমস্কার বন্ধুরা, 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষার ভুল প্রশ্ন মামলার শুনানি হতে চলেছে আগামীকাল অর্থাৎ 11 জুলাই 2025। 2022 সালের ভুল প্রশ্ন মামলার যে আগামীকাল শুনানিটি আছে সেই শুনানি নিয়ে আমরা মামলার যে প্রেক্ষাপট আছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানে হতে চলেছে 2022 সালের প্রাইমারি টেট ভুল প্রশ্ন মামলার শুনানি। আগামীকালই এই মামলাটি আছে 11 জুলাই 2025 সালে এবং বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হওয়ার কথা আছে। এই মামলার দিকে তাকিয়ে আছেন হাজার হাজার পরীক্ষার্থী, যাদের ভাগ্য নির্ভর করছে এই শুনানির উপর। ম্যাট নাম্বার 917/2024 এই মামলাটি প্রথমে বিচারপতি হরিশ ট্যান্ডন নিষ্পত্তি করলেও প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে পুনরায় এটি চালু করা হয়। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছু বিভ্রান্তিকর প্রশ্নের সমাধানের জন্য তৃতীয় বিশেষজ্ঞর মতামত প্রয়োজন। এরপরেই মামলাটি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে হস্তান্তরিত হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসুমী মিত্র নামে এই মামলাটি শুনানির জন্য প্রথম আইটেমে হিসাবে তালিকাভুক্ত আছে। আদালতের নির্দেশে গঠিত তৃতীয় বিশেষজ্ঞর কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ইংরেজি অর্থাৎ দ্বিতীয় ভাষা যেটি আছে এবং গণিত বিষয়ে কিছু প্রশ্ন নিয়েও বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। বিশেষ করে প্যাডাগজি কিছু প্রশ্ন উত্তর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এটি স্পষ্ট যে 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ভুল ছিল। আগে 7টি ভুল প্রশ্ন কথা বলা হলেও এখন নিশ্চিতভাবে 3 থেকে 5টি প্রশ্ন ভুল থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। এই মামলার রায়ের উপর নির্ভর করছে অনেক পরীক্ষার্থীর ভবিষ্যৎ। যারা এই মামলায় আবেদনকারী তাদের ভুল প্রশ্নের জন্য নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে যারা আবেদনকারী নন এবং অল্প নম্বরের জন্য 2022-এর টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাদের নম্বর পাওয়ার সম্ভাবনা খুবই কম। আগামীকাল 11 জুলাই 2025 সাল দুপুর 2:30 এই মামলার শুনানি হবে। বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত রিপোর্ট এবং পর্ষদের বক্তব্য শোনার পরই আদালত তাদের রায় জানাবেন। এই শুনানির দিকে তাকিয়ে আছেন হাজার হাজার টেট পরীক্ষার্থী। আশা করা যায় এই শুনানির মাধ্যমে দীর্ঘদিনের যে এই জটের কাল অবসান ঘটতে চলেছে। যোগ্য প্রার্থীরা তাদের অধিকার ফিরে পাবেন, এমনটাই আশা করা যাচ্ছে। এই মামলা শুনানির পর যে আপডেট উঠে আসবে সেই আপডেট নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে বিস্তারিত বিবরণ তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।